গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি ভালো আছি। আজকে হচ্ছে সোমবারের সকাল 8টা। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। উঠেছি এই মিনিট 15 আগে, বাসন কটা ধুয়ে একটু চা করছি, তারপরে বাকি অন্যান্য কাজ সারবো। সকালবেলায় চা নিয়ে বসেছি এই যে, আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। একটা কথা আছে জানো তো, সুখ স্বপনে শান্তি শ্মশানে। আমার ভালো লাগা মন্দ লাগা সবটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নে আমার যেই সুখটা ছিল বাস্তবে সেই সুখটা নেই। আর এটা তো স্বপ্ন, কোনো গুছানো গল্প না। তো সেই জন্য আমি ঠিকঠাক তোমাদেরকে বলতেও পারবো না, মানে কোনো আগা মাথা মুন্ডু কিছুই নেই। তবে এটা আমি বলবো, খুব ভালো লেগেছে স্বপ্নটা, বারবার মনে হচ্ছে আমার। আমি দেখেছি, আমার একটা মনে হয়েছে, সেটা ছেলে না মেয়ে আমি মনে করতে পারছি না। আর না কোনো হসপিটালে আছি না কিছু, একদম সদ্যজাত সেটাও না, 6 মাস হয়ে গেছে। তো 6 মাসের পর ঠাকুরের কাছে প্রসাদ খাওয়াতে নিয়ে যাওয়া হয়। কোন ঠাকুরের কাছে সেটাও আমি বলছি, আমরা যেখানে বাবার কাছে সন্ন্যাসী হয়েছিলাম ওখানেই আমাদের এখান থেকে সবাই নিয়ে যায়। তো আমি যাদেরকে এক্সপেক্ট করেছিলাম যে নিয়ে যাওয়া হবে, এমনকি যে মানুষগুলোকে কিছু হলে বলা হয়, সেই মানুষগুলোকে আমার বর একটাকেও বলেনি। যাদেরকে আমি চিনি না জানি না, বলছি না স্বপ্ন, তাদেরকে বলেছে। এই নিয়ে আমার মধ্যে একটু রাগ তৈরি হয়েছে, ওর সাথে রাগারাগি করছি, বাচ্চাটাকে খাওয়াচ্ছি, মানে এই সমস্ত স্বপ্ন আমি দেখেছি কিছুটা, অনেকটা যে বড় তা না। তো ওই যে বললাম, সুখ স্বপনে শান্তি শ্মশানে, স্বপ্নটা আমার খুব ভালো লেগেছে। মনে পড়লে মনটা খারাপও হয়ে যাচ্ছে, এই আর কি। আমি তো ঠাকুরের কাছে গিয়ে কান্না করে ফেলি, এই একটা কষ্টের জন্য আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তারাপীঠে গিয়েছিলাম মা তারার কাছে, সেখানেও কেঁদে ফেলেছি। বাবা ভোলানাথের কাছে গিয়েছিলাম সন্ন্যাসী হতে, বাবার কাছে গেলেই কেঁদে ফেলি। আমি এমনই একটা মানুষ, আমার কষ্টটা আমি মানুষ ধরে ধরে বলি না, ভালো লাগে না বলতে, লজ্জা লাগে, সংকোচ বোধ হয়। তো সেই জন্য আমি আমার মতো আর কি, বুঝতে পেরেছো? আমি নিজের কষ্টটাও খুব একটা কাউকে বেশি বলি না, নিজের মন্দ লাগাটাও বলি না, ভালো লাগাটা বলি। তো জানি না কেন আমি এই আধখাপচা একটা স্বপ্ন দেখলাম আর তোমাদেরকে শেয়ারও করে দিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি স্বপ্নের কথা বলেছি বলে এটা মনে করো না, এই স্বপ্নের সাথে আমার বাবার কোনো যোগসূত্র আছে। কারণ বাবা যখন চলে যায়, অনেকেই আমার ভালোর জন্য ভালো বুঝে তাদের মনে হয়েছে, কমেন্ট করেছে, আমি একদিন রিপ্লাইও দিয়েছিলাম, ওটা আমার কাছে রূপকথার গল্প বলে মনে হয়। এটা আমার বিশ্বাস যে কেউ চলে গেলে কেউ আর ফিরে আসে না, সেই ব্যক্তি ফিরে আসে না। আর সন্তান আসাটা ওটা যার যার ভাগ্যে থাকে, কর্মে থাকে, সেখান থেকে হয়, না থাকলে হয় না। এই হচ্ছে ব্যাপার। আমার খুব ভালো লাগলো, মনে হলো তোমাদেরকে তো সব কিছু শেয়ার করি, ওই জন্যই স্বপ্নটাও শেয়ার করলাম। গল্প করতে করতে চাটা ঠান্ডা হয়ে গেল। তবে আজকে চাটা বেশ ভালো হয়েছে, খেতে ভালো লাগছে চাটা। ঘরে মোচা, চাল কুমড়ো, বাঁধাকপি সব রয়েছে। আজকে পঞ্চমী, কী দিয়ে কী নিরামিষভাবে রান্না করবো আমার মাথায় ঢুকছে না। মোচাটা অনেক বড় মোচা, আর এই মোচাটা সাথে সাথে কেটে রান্না করে খাওয়া যাবে কিনা আমার জানা নেই। আমার ননদের কাছে নিয়ে যাই, ওই বলতে পারবে। আর বেশি অর্ধেকটা ওকে রাখতে বলি, আর অল্প একটু আমি নেব। আর মোচা সব থেকে বেশি ভালো হয় যদি গতকালকে রাত্রে ছাড়িয়ে কেটে বেছে লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখতাম, লবণ না শুধু হলুদ দিয়ে ভিজিয়ে রাখতাম জলে, খুব ভালো হতো। আমার ননদও ভরসা পাচ্ছে না, বলছে কি হবে কি জানি, বুঝে উঠতে পারছি না, জানি না ও মোচাটা আজকে বানাবে কিনা। আর এই চাল কুমড়োর ঘন্ট করলে মা খেতে পারবে, মা তো পালন করবে, মুড়ির সাথে নিরামিষ তরকারি খাওয়া যায়। বোতলগুলো এত পরিষ্কার করা হয়, তবুও যে জল রাখার পর কেমন একটা বাজে গন্ধ তৈরি হয় বুঝে উঠতে পারি না। এর আগেও হয়েছিল, তো আবারও সেরকম বোতলগুলোয় গন্ধ গন্ধ লাগছে। ওই জন্য আমার কর্তা বোতলগুলো নিয়ে ভালো করে শুকে দেখছে। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, শুধু একটু চা খেয়েছিলাম, তাও বিস্কুট ছাড়া। ওই জন্য কটা মুড়ি নিয়েছি, আর বেগুনি আনতে বলেছিলাম, তো বেগুনি নিয়ে এসছে। তবে বেগুনের ভিতরে বেগুন ছিল কম, কুমড়ো ছিল বেশি। রান্না বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত হবে, তো আলুগুলো সিদ্ধ দেবো, সেই জন্য ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে ভেবেছিলাম তরকারি করব, তারপরে আবার ভাবলাম না থাক, আজকে সিদ্ধ ভাতই করি। আর সিদ্ধ ভাত খেতে ভাল লাগে, দুধ থাকলে আমাদের আর অত তরকারির কোনো ব্যাপার নেই জানো তো, আমার কর্তার বিশেষ করে। আর মা তো পালন করছে, আর আমার একার জন্য আমি আর ওই সব ঝামেলায় যাব না। আর মোচাটা আমার ননদ রান্না করেছে, তো ও দিয়েছে রান্না করে, মোচা ডাল দুটোই দিয়েছে।
সত্যিই আমি বন্ধুরা পাগল হয়ে যাব। আমার কিন্তু এতই খারাপ লাগছে, পিঁপড়ে আর আমি কিন্তু ওখান থেকে সরাতে পারছি না। একদিক থেকে চলে যাচ্ছে, আবার এক সাইড দিয়ে পিঁপড়ে উঠে ওই সেই পাথরের মধ্যেই চলে যাচ্ছে। তা পিঁপড়েগুলো কিন্তু পাথরের মধ্যে বাসা বেঁধেছে, কিন্তু বাসা বাঁধার যে পরিণামটা খুব খারাপ এটা কিন্তু আমি বুঝতে পারছি। ভেতরটা পুরো ফাবড়া করে দেবে, ফাবড়া করে দেওয়ার পরে পাথর কিন্তু খুলে পড়ে যাবে, আবার মিস্ত্রি নিয়ে এসে পাথর কিনে আবার লাগাতে হবে। তার জন্যই আমি পিঁপড়েগুলোকে সরাতে চাইছি। তা অনেকজন অনেক রকম বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো ওষুধেই কিন্তু কাজ হচ্ছে না। পিঁপড়ে দেখছি কিনা অটোমেটিক বেড়ে যাচ্ছে, আগের থেকে বেশি হয়ে যাচ্ছে। তাই আমি একটু আজকে সংসারে প্রচুর কাজ করে ফেললাম। বোতল পরিষ্কার করেছি, তারপর বোতলে জল ভরেছি, টেবিলে রেখেছি। লাকি বাম্বু গাছটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। তারপরে একটুখানি পাড়ার থেকে বেরিয়েছিলাম, বাড়িতে আসলাম। গিন্নি আমার একটু বকাবকাও করলো, কারণ হচ্ছে বেলা হয়ে গেছে, কখন স্নান করব। আমাকে বললো তুমি স্নান করার পরেও তো তোমার 1 ঘন্টা টাইম লাগে। তা এখন 2টো বাজতে চললো, 2টো বাজেনি, 2টো বাজতে চললো। গিন্নি আমার স্নান করছে, ও স্নান করার পরেই আমি স্নানটা করে নেবো। তারপর ঠাকুরকে জল দিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে বিশেষ কিছু রান্না নাই, আজকে শুধু সিদ্ধ ভাত আর একটু দুধ আছে, ওই দিয়েই খেতে হবে আমাদের। আমার বর আর আমার দুজনেরই স্নান হয়ে গেছে। ও ধুনো দিয়ে ফ্যানটা চালিয়ে রেখে এই ঘরটায় মানে ধুনুচিটা নামিয়ে রেখেছিল, দিয়ে এতক্ষণ ঘরটা পুরো ধোঁয়ায় ভর্তি হয়েছিল, এখন একটু হালকা হয়েছে। আর ওর ধুনোটা দেখানো হলে, সারা শুরু হলে আমরা দুজনে খাবার খাবো। আর একটা জিনিস দেখবা, দাঁড়াও, এদের তো কোনো টাইম নেই, খাবার পেলে সারাদিনই খাবে। সাদা ছাগল দুটোই, এই ঘোলা ঘোলা লাগছে, দাঁড়াও, ওই যে দুটোই সাদা। আর আমি আজকে খুব ভালো একটা মুভি দেখছিলাম, আর তার থেকেও ভালো একটা মুভি দেখেছি। হ্যাঁ, তোমাদেরকে বলছি, মুভিটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু, বাংলা মুভি। কি বলবো বন্ধুরা, ছোটবেলা থেকে যদি আমি শুনি কিংবা দেখেছিও যে কতজনকে মুভি দেখে চোখের জল ফেলতে, সেটা আমার কাছে খুব হাস্যকর লাগতো। মনে হতো এই বাবা মুভি দেখে কাঁদছে কি এমন। কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম ওই মুভিটা দেখে আমি শেষের দিকে পুরো কান্না করে ফেলেছি। আমি একাই সোফায় বসে দেখছিলাম, একাই কান্না করছিলাম। আজকে আমি ওই গল্পটা রাজুকে বলছি। আমি বললাম একটা মুভির নাম বলবো, সময় পেলে দেখিস, মনে হয় যেন ভালো লাগতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, আমার খুব ভালো লেগেছে মুভিটা। আমার এই সময়কার সাথে অনেক কিছু মিলে গেছে, তো সেই জন্যই হয়তো আমার এত ভালো লেগেছে। আমি মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম, কেঁদে ফেলেছি। কেঁদে টেঁদে আমার মনে হচ্ছে আমি যে ভাবতাম সত্যি মানুষ ইমোশনাল হয়ে পড়লে চোখের জল চলে আসে, কিছু করার নেই। তো অনেক কথাই বললাম, যখনই ক্যামেরা অন করি মনে যা আসে সেটাই তোমাদেরকে বলে ফেলি। কাজ দেখাই কম, কথা আমি বলি বেশি। আমি আমার নিজের ব্লগটা দেখতে গিয়ে বুঝতে পারি যে আমার ব্লগে কাজ থাকে না, শুধু কথা থাকে। তা বলে কি আমি কাজ করি না, কাজও করি। তো কাজগুলো শেয়ার করা হয় না সব সময়, এটাই যা। আর প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, সে তো শেয়ার করাই হয় কম বেশি করে। আজকে ভাবছি একটু ভিডিও করতে হবে। খাওয়া দাওয়ার পরে ছোট্ট করে বিশ্রাম নিয়ে তারপরে কর্তাগিন্নি দুজনে একটু রেডি হয়ে ভিডিও করব। আর আমার গলা ছাড়াও কাউরির গলা পাচ্ছ, প্রকাশ, ও যে বাড়িতে গিয়ে কি চেঁচায়, ওরে বাপরে। আর আমি প্রকাশের মানে দৃশ্য দেখছিলাম কিছু। আমাদের ওই দিকটা ওই ধরো বাড়তি জিনিস টিনিস ফেলতে গেলে ঘরের পিছনে, ওদের বাড়িটা সামনে আসে পুরো। স্নান করে সেই কত জামা কাপড় কেচে, চেপার ঘটা, গামছা ভালো করে চিপে গা মুছছে। হ্যাঁ, কোমরের কাঠটা পর্যন্ত খুলে জলে কেচে আবার তারে মেলে দিল। ও মানে কি বলবো, অবাক হয়ে যাওয়ার মতো ওর দৃশ্য দেখলে। বিকালবেলায় বেরোচ্ছিল, চা খেতে যাচ্ছিল। তো আমি বললাম কি প্রত্যেক দিন তোমার কি ব্যাপার গো, তুমি একই টাইমে যাই হয়ে যাক তুমি চা খেতে বেরোও, কি ব্যাপার কি, এরকমভাবে বলেছি। বলছে ঠিক আছে আমি একই টাইমে বেরোবো না, আমি তাহলে 5 মিনিট বসে যাই, তাহলে টাইমটা এদিক ওদিক হলে তুমি তো আর এরকমভাবে আমাকে বলবে না। তো দেখো কতটা চালাক। তো সকালবেলায় আমি এখানটায় করে বসেছিলাম, আজকে এই বেলাতে দেখি আমার কর্তাও বসেছে। আর এই যে ঘুরে ফিরে দেখছে পিঁপড়ে কতটা কমলো, কিন্তু পিঁপড়ে তো কমছে না। তোমরা মানে বলেছো যে কেরোসিন তেল ওই ভেতরটায় ভরে স্প্রে করে দিতে, সেইটাই করে দেওয়া হবে। আর এই দেখো গ্যামাক্সিন, লক্ষণচক, কিছুতেই আটকাচ্ছে না পিঁপড়ে। দুপুরবেলায় আজকে আর ঘুমের চেষ্টা করিনি, ঘুম হয়ওনি। আর মানে খেতে একটু বেলাও হয়ে গেছে, তো সেই কারণে একটুখানি বসার পরেই এই খাটে বসেছিলাম, একটু শুয়েছিলাম, দিয়ে 4টে বেজে গেছে, দিয়ে উঠে গেলাম। ও এখন চা খেতে বেরোচ্ছে, আমি দেখি একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিই। দেখো তো বন্ধুরা এই শাড়িটাই আমাকে কেমন লাগছে। এই শাড়ির কালারটা বেশ ভালো, পুরোপুরি কালারফুল। আর এই যে পাড়টাও সুন্দর, এই যেমন এই দিকের পাড় তেমন এই নিচেও পাড় রয়েছে।
তো শাড়িটা ভালো লাগলো বলে আজকে পরলাম, আর খুবই নরম। আর আমার কর্তা এসেছে, আমি গাড়ির আওয়াজ পেয়েছি, কিন্তু এখনো ঘরে আসেনি, বাইরের দিকে আছে। যখন আসে আসুক, গেটটা দিই। আমাদের প্রচন্ড আওয়াজ হয় বাইরে, কি বলবো, মানে একটু আধটু না, প্রচুর আওয়াজ। আমি যে বাইরে কি কষ্টে ভ্লগ করি সে আমি জানি। আমি ছাদে চলে যাই, আমাকে ঘরে এসে দেখতে পাবে না, আমি তখন ছাদ থেকে সাড়া দেব। এখনো ওই দিকে আছে, এই যে বাইরেটা ফাঁকা, সুইচগুলো অফ করে দিয়ে যাই। আমি আজকে ছাদেই যেতাম কটা ফটো তোলার জন্য। একটু তো রেডি হয়েছিলাম, কয়েকটা রিলস ফটো এগুলো করব। তো যাই হোক, তার থেকেও বিকেলটা ভালো কাটছে, কারণ নিজেদের মানুষরা আসলে ভালো লাগে। রিলেটিভ এসছে আমাদের, তো তাদের জন্যই একটু মিষ্টি সিঙ্গারা ব্যবস্থা করছি। ঘরের মধ্যে সবাই রয়েছে, মাও রয়েছে, সবাই একসাথে বসে গল্প করছে। এবার আমি যাই, মানে সবাইকে খাবারটা দিয়ে আসি। তো আমি বাইরে একটা সিঙ্গারা খাচ্ছি, আমার বরকে বললাম তুমি একটা সিঙ্গারা খাও। ওর যে কখন কি মাথায় ভূত চাপে, কখনো কখনো ওর খিদে পেয়ে যায়, আবার কখনো ভালো জিনিস দিলেও খায় না। মিষ্টি দিতে গেলাম তাও খেলো না, আর এই সিঙ্গারাও খাচ্ছে না। মিষ্টি রাখা আছে, পরে সন্ধ্যাবেলায় দেবো, তখন খেয়ে নেবে। সিঙ্গারা, তেলে ভাজা এগুলো আনলেই না বাবার কথা খুব মনে হয়, সব সময় তো মনে হয়, ভুলতে পারি না। আজকে 41 দিন হচ্ছে, আর 4 দিন পর 45 দিন হবে। তো দেখতে দেখতে দিন, মাস, বছর সবই চলে যাবে। মানুষটাই আর মানে ঘুরে ফিরে আসবেও না, দেখতেও পাবো না। এই যে বন্ধুরা, আমার বর কিন্তু আর গরম সহ্য করতে পারে না একদম, জানো তো। একদম ঠিকই বলেছো। এসিটা চলছিল তখন, ঘরটা একটু ঠান্ডা। আমাদের বাড়িতে এসছিল কয়েকজন রিলেটিভ, তো এসিটা চলছিল, ও এসেই দেখছি গেটটা দিয়ে দিল, বলছে কি গেটটা দিই তাহলে ঘরটা ঠান্ডা থাকবে। আমি এখন যাব ডাক্তারখানায় ওষুধ আনতে। তো সোহিনী একটা স্যারিডন খোঁজ করছে আমার কাছে, ওর মাথা যন্ত্র, কিসের আওয়াজ হচ্ছে না উপরে? মা উঠেছে, মা না হয় বাপি, যে কেউ হয়তো উঠেছে। তো সোহিনী স্যারিডন খোঁজ করছে, ওর মাথা যন্ত্রণা করছে। এবার আমাদের ঘরে তো থাকে, ফুরিয়ে গেছে, তো এনে রাখতে হবে। একটু ঠাকুরের প্রসাদ রেখে দিয়েছিল আমার গিন্নি। বিষয়টা হচ্ছে, আমার গিন্নি দেখেছি একটা জিনিস খুব ভালো, যেদিন থেকে এ বাড়িতে এসছে তার কিছুদিন পর থেকেই ও যে জিনিসটাই বাড়িতে আসে না, হাফটা হলেও আমার জন্য রেখে দেয়। কিন্তু বন্ধুরা, এখন কিন্তু রাত কিন্তু বেশি হয়নি, এখন বাজে 8টার একটু কম, পুরোপুরি 8টা বাজেনি ওই যে ঘড়িতে। আর আমার গিন্নি কি করছে জানো তো? এই যে আমি এখন বসে রয়েছি, আমি শুয়েছিলাম, ও দেখলাম ক্যামেরাটা আনলে, ওই জন্য উঠে বসে পড়েছি। তো বন্ধুরা, একটা কথা বলবো, আজকে এখনই আমি ব্লগটা শেষ করে দেবো। আজকে এখনো মনে হয় পুরোপুরি 8টা বাজেনি, বলো না, 10-15 মিনিট বাকি আছে। হ্যাঁ, অন্যদিন তো সে রাত্রির 10টা, 10:30, 9:30 এই টাইমে ব্লগটা শেষ করি। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি শেষ করে দিই। এই ব্লগটা শেষ করে, চেঞ্জ করে, চোখে মুখে জল দিয়ে, চুলটা বেরোনি করে। ও চোখের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, ওর বাঁ দিকটা বোধহয় চোখটা টনটন টনটন করছে। কালকে ব্লগে আমি বললাম না তোমাদের যে আমার চোখটা একটু মানে ধুলো ময়লা গেছে, একটু প্রবলেম হয়েছে, আগে হতো না। সেই এর আগে একদিন তোমার সাথে কৃষ্ণনগর গেলাম না, সেই যে এসে সমস্যা শুরু হলো। তবে এটা মাস 2 ধরে কিন্তু একই কথা বলছে। 2 মাস না, অতদিন না, ওই কৃষ্ণনগর গেলাম তখন থেকে। দিয়ে তারপরে চোখে জল কাটছিল, তারপরে 2-3 দিন কি 4 দিন মতো ভালো ছিলাম, চোখটা নিয়ে কিছু বুঝিনি। আবার কালকে একটু বেরোলাম, ওরকম হলো। 2 মাস হবে না? না, তুমি ট্রেনে আমাকে একদিন বলছিলে না যে আমার চোখটা তুমি যাবে দেখাতে, আমি দিশায় দেখিয়ে নেবো। সেটা 2 মাস হয়নি। যাই হোক, হবে। তো বন্ধুরা, চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।